আজকের গীতামৃত গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আজকের প্রথম অধ্যায় ষষ্ঠ শ্লোক। যুধা মনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। আমরা আলোচনা করছি কুরুক্ষেত্রের মাঠে দুই পক্ষের মাঝখানে দুর্যোধন রথ থেকে নেমে তিনি গুরুদেব দ্রোণাচার্যের কাছে গিয়ে পাণ্ডব পক্ষের সৈন্যের বর্ণনা দিচ্ছেন। তো গতকালকে পর্যন্ত শুনেছি কারা কারা আছেন। আজকে বলছেন আর কারা রয়েছেন। যুদ্ধামনু, উত্তমৌজা এবং সৌভদ্র। সৌভদ্র মানে সুভদ্রার পুত্র অভিমন্যু। এ এক সংস্কৃত পরিপাটি। আমাদের তো সে ভাইয়ের ছেলে হোক, বোনের ছেলে হোক, সব কি বলে নেফিউ, আর মেয়ে হলে নিস না ফিস, নিস। কিন্তু সংস্কৃত পরিপাটি দেখেন, ভগ্নীর পুত্র ভাগ্নেয় বা ভাগ্নি, ভগ্নিপতি, এসবগুলো আছে না, খুব সুন্দর পরিপাটি। তো সেই জন্য সুভদ্রার পুত্র সৌভদ্র, যার নাম হচ্ছে অভিমন্যু, এবং দ্রৌপদেয়াশ্চ। সৌভদ্র দ্বিবচনে, কিন্তু দ্বিবচনে আমরা পড়েছি না, নর নরৌ নরা, নরৌ সৌভদ্র, দ্বিবচনে। হ্যাঁ, এখানে সুভদ্রার পুত্র। আর দ্রৌপদেয়াশ্চ, দ্রৌপদীর পুত্রগণ। দ্রৌপদেয়াশ্চ মানে দ্রৌপদীর পুত্রগণ। দ্রৌপদীর 5 জন পুত্র ছিল, পঞ্চপাণ্ডবের 5 জন পুত্র ছিল। তারা সবাই মহারথী। 3 ধরনের রথী ছিল আমাদের যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রের মাঠে। মহারথী, অতিরথী, রথী, অর্ধরথী। মহারথী মানে 10,000-এর বেশি লোকের সঙ্গে লড়াই করতে পারবেন। অতিরথী মানে 10,000-এর কম, 1-এর বেশি। রথী মানে সমানে সমানে। অর্ধরথী মানে 1-এরও কম। হ্যাঁ, আমি আগে বলেছি আমাদের গ্রামে 2টো ভাই ছিল। তারা কারোর সঙ্গে ঝগড়া করলে পিছনে দৌড়ে যেত, মার মার, কাট কাট কাট। তো বড় ভাই ছোট ভাইয়ের কানে কানে বলতে, পারবি না, ফিরে আয় ফিরে আয়, পারবি না। তো তার মানে অর্ধরথী মানে একজনের সঙ্গেও লড়াই করতে পারে না। তো এর পরের আলোচনা কালকে।